নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আগেই বলেছি, অর্থাৎ যে কথাটা আমি একাধিকবার বিভিন্ন ভিডিওতে বলেছি, যে আমার ভিডিওগুলো নবাগত পুরোহিত বন্ধুদের উদ্দেশ্যে, যারা পুজোতে সবে নেমেছেন, নারায়ণ পূজা করুন, কি লক্ষ্মী পূজা করুন, কি সরস্বতী পূজা করুন, অর্থাৎ প্রাথমিক যে পুজো, অর্থাৎ মন্দিরে নিত্য সেবা করেন, তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও। আমরা যে কোনো পূজা অর্চনা করতে গেলে আমাদের কিন্তু ঘটস্থাপন করতে হয়। বিভিন্ন বেদ অনুযায়ী ঘটস্থাপন হয়। ঘটস্থাপন করতে গেলে যদি সামবেদে করতে হয়, সামবেদের মন্ত্র প্রয়োগ করতে হবে। যজুর্বেদের জায়গায় যজুর্বেদ মন্ত্র প্রয়োগ করতে হবে, এবং ঋগ্বেদের জায়গায় ঋগ্বেদের ঘটস্থাপনের মন্ত্র ব্যবহার করতে হবে বা বলতে হবে। এটা তো আমরা জানলাম। তারপর যে জানব বিষয়টি, ঘটের যে মাপেরই ঘট হোক না কেন, ঘটের কোন স্থানে কোন কোন দেবতা অধিষ্ঠান করেন বা বিরাজ করেন, সেই নিয়ে আলোচনা করব। তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ঘটের চারদিকে আমরা তীরকাঠি কেন পুঁতি, ঘটের চারদিকে চার কোণে চারটে তীরকাঠি রাখি, ওটা কেন, তার তত্ত্বকথাটা বলবো। আরেকটি বিষয় বলবো, যে এই তীরকাঠি চার কোণে চারটে মাটির দলার মধ্যে পুঁতে রাখার পর যেটা আমরা কাজ করে থাকি, সেটা হচ্ছে সূত্রবেষ্টন। সে আপনি লাল সুতোই দিয়েই করুন, হলুদ সুতো, বগলামুখীর ক্ষেত্রে হলুদ সুতো দিয়েই করুন, আর সাদা সুতোই দিয়ে করুন। তার নিয়মটা কি, কোন দিক দিয়ে আমরা ঘোরাবো, এবং সুতোর ফের কটা কটা হতে পারে, এগুলো হচ্ছে প্রাথমিক স্টেজ। এর আগেও আমি অনেক ভিডিওতে অনেকভাবে ছোট্টর উপর বলে দিয়েছি। এখন একটু বিস্তারিত বলবার চেষ্টা করছি। তা সুতরাং ঘটের কোন জায়গায় কোন দেবতা অধিষ্ঠান করেন, তীরকাঠি আমরা কেন পুঁতব, আর তীরকাঠির চারিদিকে যে সূত্রবেষ্টন করতে হয় সেটা কিভাবে করব, এবং তার নিয়ম কি, তাহলে মন দিয়ে শুনবেন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। আমি আগেই বলেছি, ভিডিও দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, প্রত্যেকটা ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন। লাইক দেবেন, আপনার চেনা জানা যত যারা আছে তাদের মধ্যে শেয়ার করবেন। শেয়ার করলে হবেটা কি, প্রত্যেকেই উপকৃত হবেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। বিদ্যা কখনো চেপে রাখার জিনিস নয়। কথাই হচ্ছে বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় দান করে। তা আপনি যেটুকু শিখেছেন সেটুকু চেষ্টা করবেন অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়া। একটা সময় আমরা দেখেছি যে অনেক পণ্ডিত ব্যক্তি কিছু বলতে চাইতেন না। আমার যখন ছোটবেলা, যা কিছু জিজ্ঞাসা বাবাকেই করতাম, কিন্তু বাবার কাছে নিয়মিত না গেলে, বৎসরে মাঝে মধ্যে গেলে, পুজোর সামনে পুজো আসলে তখন জিজ্ঞাসা বাবা রেখে দিতেন যে সারা বছর তোমরা যাও কোথায়। যাই হোক, তখনকার আমার এলাকা দিয়ে বলছি, যে তখনকার পণ্ডিত মশাই কিছু বলতে চাইতেন না সহজে, কিন্তু এখন সেটা কিন্তু সেই যে ব্যবস্থা, না বলার যে ব্যবস্থা, সেটা আর এখন আর নেই। এখন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন, তিনি কিন্তু আপনাকে উত্তরের মাধ্যমে বুঝিয়ে দেবেন। যাই হোক, ফিরে আসা যাক আসল কথায়। ঘট স্থাপন করতে গেলে সেই ঘটের কোন দিকে কোন দেবতা অধিষ্ঠান করেন। ঘটের মুখের মধ্যে আছেন দেবাদিদেব মহাদেব, ঘটের মুখে আছেন দেবাদিদেব মহাদেব, কণ্ঠে আছেন বিষ্ণু, কণ্ঠে কি অবস্থান করছেন, বিষ্ণু। মধ্যস্থলে, ঘটের যে মধ্যস্থলে দুর্গাদেবী অবস্থান করেন। পৃষ্ঠে অর্থাৎ পিঠে গণেশ দেবতা অবস্থান করেন, আর কক্ষে সূর্য। চারিধারে, ঘটের যে চারিধারে, আগে বললাম কক্ষে থাকে সূর্য,
এবং ঘটের চারিদিকে কারা কারা থাকে, সপ্তদ্বীপ থাকে, পৃথিবী থাকে, এই ঘটের চারিধারে থাকে সপ্তদ্বীপ, এবং পৃথিবী থাকেন উদরে, সর্বতীর্থ গঙ্গা ও সর্বশরীরে সর্বদেব দেবী। তাহলে কি দাঁড়ালো? ঘটের মুখে থাকে দেবাদিদেব মহাদেব, কণ্ঠে থাকেন বিষ্ণু, মধ্যস্থলে থাকেন দুর্গা, পৃষ্ঠে থাকেন গণেশ এবং কক্ষে থাকেন সূর্য, চারিধারে থাকেন সপ্তদ্বীপ, আর পৃথিবী থাকেন উদরে, আর সর্বতীর্থ গঙ্গা ও সর্বশরীরে সর্বদেব দেবী। তাহলে এর হচ্ছে ব্যাপার। উদরে থাকেন কে? সর্বতীর্থ গঙ্গা, ও উদরে থাকেন সর্বতীর্থ গঙ্গা, ঘটের চারিদিকে থাকে সপ্তদ্বীপ ও পৃথিবী, আর উদরে থাকেন সর্বতীর্থ গঙ্গা, ও সর্বশরীরে থাকেন সর্বপ্রকার দেবদেবী। তার প্রমাণটা কি? কলশস্য মুখে রুদ্র, কণ্ঠে বিষ্ণু প্রকীর্তিত, অর্ধমাত্রা স্থিত দুর্গা, পৃষ্ঠে মাত্র গণের সহ, কক্ষে চ সূর্য কশ্চৈব, সপ্তদ্বীপ চ মেদিনী, উদরের সর্বতীর্থানি পূজয়ের সর্বদেবতা। এবার আসবো ঘটের চারদিকে যে আমরা তীরকাঠি স্থাপন করি, সেখানে কোন কোন দেবতার অবস্থান। ঐশানাং শূলপাণি চ আগ্নেয়জ্ঞাং কেশবস্ততা, নৈঋত্যাং স্কন্দদেবশ্চ বায়ব্যাং চ বিনায়কঃ, চতুর্দিক্ষু চতুর্বেদ মধ্যে চ সর্বদেবতা। অর্থাৎ ঈশান কোণে মহাদেব, অগ্নিকোণে নারায়ণ, নৈঋত কোণে স্কন্দদেব অর্থাৎ কার্তিক, বায়ুকোণে গণেশ দেবতা অবস্থান করেন, এবং তাছাড়াও চারিদিকে চারটে বেদ এবং মধ্যে সর্বদেবতার অধিষ্ঠান। এই সমস্ত দেবতা জলপূর্ণ ঘটকে সম্পূর্ণভাবে রক্ষা করে থাকেন। ক্লিয়ার? আবার বলবো, বলাই আছে সংস্কৃতে, ঐশানাং শূলপাণি চ আগ্নেয়জ্ঞাং কেশবস্ততা, নৈঋত্যাং স্কন্দদেবশ্চ বায়ব্যাং চ বিনায়কঃ, চতুর্দিক্ষু চতুর্বেদ মধ্যে চ সর্বদেবতা। ঈশান কোণে মহাদেব, অগ্নিকোণে নারায়ণ, নৈঋত কোণে স্কন্দদেব কার্তিক, বায়ুকোণে গণেশ অবস্থান করেন, চারিদিকে চারটে বেদ এবং সর্বদেবতার অধিষ্ঠান। এই সমস্ত দেবতা জলপূর্ণ ঘটকে সম্পূর্ণভাবে রক্ষা করে থাকেন। এবারে পরেরটায় আসছি, যে আমরা ঘটের চারিদিকে তো আমরা চারটে তীরকাঠি স্থাপন করি, সেই তীরকাঠিতে যে আমরা সূত্র বেষ্টন করি তার নিয়ম বিধিটা একটুখানি আলোচনা করব। রক্তাক্তে নাপি সূত্রেণ, রক্তাক্তে নাপি সূত্রেণ, ত্রিগুণেন তু পঞ্চদা, বেষ্টয়ের দক্ষিণাবর্তে সূত্রমানি তিবৈরিচা। লাল সুতায় 3 বার বা 5 বার, দক্ষিণাবর্তে চারিদিকে সূত্র বেষ্টন করতে হয়। তাহলে কি বললো? দক্ষিণাবর্তে বেষ্টন করতে হয়, সে 3 ফের দিন আর 5 ফেরি দিন। শক্তি পূজা লাল সুতো লাগে, আমরা সকলেই জানি। শক্তি পূজা ব্যতীত অন্যান্য দেবতার পূজা সাদা সুতোর দ্বারা তীর বেষ্টন করতে হয়। এবারে হচ্ছে আমরা বলছি কাণ্ড পুজো। ঈশান কোণে ওং শূলপাণয়ে নমঃ, এইভাবে পুজোটা করি। অগ্নিকোণে যে তীরটা রয়েছে ওং কেশবায় নমঃ মন্ত্র পুজো করি। নৈঋত কোণে যে তীরটা রয়েছে ওং কার্তিকেয়ায় নমঃ। বায়ুকোণে যে তীরটা রয়েছে ওং বিনায়কায় নমঃ। অর্থাৎ চারি তীরে 4 দেবতার অবস্থান, সেই জন্য 4টি তীর রাখা হয়। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম, নবাগত পুরোহিতদের বন্ধুদের পক্ষে খুবই ভালো। তাই বলছি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে জানতে পারেন। এরকমই আবার পরবর্তী ভিডিও আমি নিত্য নতুন কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলোর গুরুত্ব আছে। আবার এমন অনেকগুলো বিষয় আছে যেটা ভিডিওতে আলোচনা করা যায় না, অনেক ডিটেল ব্যাপারটা থাকে। যেমন বিশেষ করে হোম প্রকরণ, যজুর্বেদীয় সামবেদীয় হোম, যে ঋগ্বেদীয় হোম, এগুলো তো আর ভিডিওতে দেখানো যায় না। আর যেগুলো দেখানো যায় সম্ভব সেগুলো দেখানো যেতেই পারে। তা যাই হোক, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনাদের প্রত্যেক ঘরে তো 2-3টে করে মোবাইল থাকে,
তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন না, সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে পয়সার ব্যাপার নেই। হ্যাঁ, শুধু আঙুলটার একটু টাচ করবেন আর কি। যাই হোক, আপনারা জানেন যে আমার কাছে বই পাওয়া যায়, বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। আপনারা বইয়ের অর্ডার দিতে পারেন আমাকে। আপনাদের সময় মতো আমি বই পাঠিয়ে দেবো, আপনার বাড়িতে বসেই বই পেয়ে যাবেন। এখন 20% ছাড়ে আমি বই পাঠিয়ে দিচ্ছি। এটা শুধু শুভ নববর্ষ উপলক্ষে এই চিন্তাধারাটা আমি নিয়েছি। যাই হোক, আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।